Hello students, welcome to Buoyant Academy. Today we will discuss about chemiosmotic hypothesis, যেটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিট অ্যাসপিরেন্টস এর জন্য। এটা ক্লাস 11 সিলেবাসে এনসিইআরটি তে ফটোসিনথেসিস চ্যাপ্টারে আছে। চলো তাহলে দেখা যাক chemiosmotic hypothesis কি হয়। পিটার মিচেল এই হাইপোথিসিসটা এক্সপ্লেন করেছিলেন। তো এই হাইপোথিসিস আমরা যেটা ডিসকাস করব, আমরা জানি যে PS1 PS2 কি হয়, ফটোসিস্টেম 1 বা ফটোসিস্টেম 2 কি হয়। আমরা জানি যে কিভাবে নন সাইক্লিক ফটোফসফোরিলেশন হয় বা কিভাবে সাইক্লিক ফটোফসফোরিলেশন হয়। তো এখানে এটিপি তৈরি হওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটাকে পিটার মিচেল এক্সপ্লেন করেছিলেন কেমিওসমোটিক হাইপোথিসিসের থ্রু দিয়ে। চলো ডিসকাস করা যাক কি হয় এই কেমিওসমোটিক হাইপোথিসিস। তো আমরা দেখতে পাচ্ছি কেমিওসমোটিক হাইপোথিসিস মতে এই হলো থাইলাকয়েড মেমব্রেন, এন্ড থাইলাকয়েড মেমব্রেনের যে ভেতরের পোর্শন সেটাকে আমরা বলছি লিউমেন, এন্ড বাইরের পোর্শনকে আমরা বলছি স্ট্রোমা। এখানে আমরা দেখতে পাচ্ছি PS2 আছে, PS1 আছে, সাইটোক্রোম BCF কমপ্লেক্স আছে, এন্ড CF0 এন্ড CF1 পার্টিকেল আছে। ওকে, তো এই কেমিওসমোটিক হাইপোথিসিসের জন্য বা এটিপি তৈরি হওয়ার জন্য দুটো মেন স্টেপ আমাদের দরকার। কি কি এই দুটো স্টেপ দেখা যাক। সবার ফার্স্ট স্টেপ হলো ডেভেলপমেন্ট অফ প্রোটন গ্রেডিয়েন্ট। সবার ফার্স্ট স্টেপকে আমরা বলছি ডেভেলপমেন্ট অফ প্রোটন গ্রেডিয়েন্ট। And second step is breakdown of proton gradient. ব্রেকডাউন অফ প্রোটন গ্রেডিয়েন্ট। তো আমরা এই প্রসেসে দেখব কিভাবে প্রোটন গ্রেডিয়েন্ট ডেভেলপ হয় বা কিভাবে প্রোটন গ্রেডিয়েন্ট ব্রেক হয়। সবার ফার্স্টে প্রোটন গ্রেডিয়েন্ট ডেভেলপ হওয়ার জন্য তিনটে ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো লেটস ডিসকাস অ্যাবাউট দিস থ্রি ফ্যাক্টরস, যে ফ্যাক্টরস গুলো দিয়ে প্রোটন গ্রেডিয়েন্ট ডেভেলপ হয়। তো সবার ফার্স্ট ফ্যাক্টর হলো ফটোলাইসিস অফ ওয়াটার। আচ্ছা, এই তিনটে ফ্যাক্টর বোঝার আগে লেটস ইমাজিন প্রোটন গ্রেডিয়েন্ট ডেভেলপ হওয়ার আগে লেটস ইমাজিন কি থাইলাকয়েড লিউমেনের মধ্যে 10 প্রোটনস প্রেজেন্ট, এন্ড লিউমেনের বাইরে দ্যাট মিন্স স্ট্রোমা যেখানে 10 প্রোটনস প্রেজেন্ট। ওকে, তো ফার্স্ট ফ্যাক্টর যেটাকে আমরা বলছি ফটোলাইসিস অফ ওয়াটার। তো ফটোলাইসিস অফ ওয়াটার কোথায় হচ্ছে? আমরা জানি ফটোলাইসিস অফ ওয়াটার হয় অক্সিজেন ইভলভিং কমপ্লেক্সে। এই অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স which is associated to PS2 photosystem 2, and এই অক্সিজেন ইভলভিং কমপ্লেক্সে কি ইউটিলাইজ হয়? এখানে আমরা জানি যে ওয়াটার ইউটিলাইজ হয়, এন্ড ওয়াটার ইউটিলাইজ হয়ে এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে প্রোটন তৈরি হয়। এখান থেকে দুটো প্রোটন তৈরি হচ্ছে। তাহলে যে দুটো প্রোটন তৈরি হলো এই দুটো প্রোটন কোথায় অ্যাড হবে? এই দুটো প্রোটন অ্যাড হবে লিউমেন। এই দুটো প্রোটন অ্যাড হলো লিউমেনে। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট ফ্যাক্টর যেটা আমরা বলছি ফটোলাইসিস অফ ওয়াটার বা স্প্লিটিং অফ ওয়াটার। নাও লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ড ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা স্টুডেন্ট খুব কনফিউশন ফেস করে। এই ফ্যাক্টরটা কিভাবে হচ্ছে? এই ফ্যাক্টরটা হচ্ছে যে ট্রান্সফার অফ প্রোটন ফ্রম স্ট্রোমা টু লিউমেন। তো দেখা যাক কি হয়। আমরা জানি যে PS2 থেকে যখন ইলেকট্রন রিলিজ হয়, এই ইলেকট্রনকে সবার ফার্স্ট রিসিভ করে ফিওফাইটিন, which is the first electron acceptor, and ফিওফাইটিন থেকে এই ইলেকট্রন যায় প্লাস্টোকুইনোনের কাছে, PQ এর কাছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি? ইলেকট্রন সবার ফার্স্টে যাচ্ছে ফিওফাইটিনে, এন্ড দেন ফিওফাইটিন থেকে যাচ্ছে প্লাস্টোকুইনোনের কাছে। যেরকম ইলেকট্রন অ্যাকসেপ্টার্সরা থাকে ঠিক সেরকম প্লাস্টোকুইনন হলো প্রোটন ক্যারিয়ার। তাহলে আমরা দেখব এই প্লাস্টোকুইনন যখন ইলেকট্রন ট্রান্সফার করবে তার সাথে সাথে প্লাস্টোকুইনন স্ট্রোমা থেকে প্রোটন রিসিভ করবে। প্লাস্টোকুইনন স্ট্রোমা থেকে প্রোটন রিসিভ করলো। ঠিক আছে, স্ট্রোমা থেকে প্রোটন রিসিভ করার পর প্লাস্টোকুইনন কিসে কনভার্ট হলো? প্লাস্টোকুইনন কনভার্ট হচ্ছে একটা রিডিউসড ফর্মে, যেটাকে আমরা বলছি প্লাস্টোকুইনল, PQH, প্লাস্টোকুইনল। তাহলে প্লাস্টোকুইনল ইজ দ্য রিডিউসড ফর্ম। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এই প্লাস্টোকুইনলের কাছে যেরকম প্রোটন আছে ঠিক সেরকম ইলেকট্রনও আছে, কারণ ইলেকট্রন ট্রান্সফার হয়েছে PS2 থেকে। এবার এই প্লাস্টোকুইনল যখন ইলেকট্রন রিলিজ করবে ঠিক এর পরের ইলেকট্রন অ্যাকসেপ্টর কি দেখতে পাচ্ছি আমরা? সাইটোক্রোম BCF কমপ্লেক্স। তাহলে এই ইলেকট্রন এখন সাইটোক্রোম BCF কমপ্লেক্সের কাছে যাচ্ছে, এন্ড ঠিক তার সাথে সাথে প্রোটনও প্লাস্টোকুইনল থেকে কোথায় যাবে? সাইটোক্রোম BCF কমপ্লেক্স হয়ে কিসের মধ্যে এন্টার করবে? লিউমেনের মধ্যে এন্টার করবে। বুঝতে পারলাম? তাহলে যখন প্রোটন এখান থেকে রিলিজ হলো তাহলে প্লাস্টোকুইনল আবার অক্সিডাইজড ফর্মে কনভার্ট হয়ে গেল, which is প্লাস্টোকুইনন। তাহলে এখানে আমরা একটা সাইকেল দেখতে পাচ্ছি, যে সাইকেলটার নাম হলো কুইনন সাইকেল।
এই সাইকেলটাকে আমরা বলি কুইনোন সাইকেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সেকেন্ড ফ্যাক্টর দিয়ে প্রোটন ট্রান্সফার হচ্ছে কোথা থেকে, স্ট্রোমা থেকে লিউমেনে। কটা প্রোটন ট্রান্সফার হলো, একটা প্রোটন। তাহলে একটা প্রোটন যদি স্ট্রোমা থেকে ট্রান্সফার হয়, তাহলে এখন স্ট্রোমাতে একটা প্রোটন কি হয়ে যাবে, একটা প্রোটন কমে যাবে, তাই তো? তাহলে স্ট্রোমাতে একটা প্রোটন কমে গেল, আর এই প্রোটনটা কোথায় গেল, লিউমেনে গেল। তাহলে লিউমেনে একটা প্রোটন কি হবে, বেড়ে যাবে। বুঝতে পারলাম? কারেক্ট। আচ্ছা, এবার আসি থার্ড ফ্যাক্টরে। থার্ড ফ্যাক্টর কোনটা, এনএডিপি রিডাকটেজ রিঅ্যাকশন। এনএডিপি রিডাকটেজ এনজাইম যেটা, এর কাজ কি, এই স্ট্রোমা থেকে দুটো প্রোটন রিসিভ করে, এন্ড দুটো প্রোটন রিসিভ করে NADP+ কে কনভার্ট করে NADPH প্লাস H+। তাহলে এই প্রসেসটা কে করাচ্ছে, NADP রিডাকটেজ এনজাইম। NADP রিডাকটেজ এনজাইমের কাজ NADP+ কে NADPH+, H+ এ কনভার্ট করা। তাহলে আমরা দেখি NADPH+, H+ এ কটা প্রোটন থাকে, দুটো প্রোটন। তাহলে এই দুটো প্রোটন NADP রিডাকটেজ এনজাইম কোথা থেকে নিচ্ছে, স্ট্রোমা থেকে। তাহলে স্ট্রোমাতে আরো দুটো প্রোটন কমবে, তাই তো? তাহলে স্ট্রোমাতে যদি আরো দুটো প্রোটন কমে যায়, তাহলে এই টোটাল তিনটে ফ্যাক্টরের পরে আমরা কি দেখতে পাচ্ছি, যে লিউমেনে নাম্বার অফ প্রোটন কত হলো, 13, এন্ড স্ট্রোমাতে নাম্বার অফ প্রোটন কত হলো, 7। দ্যাট মিনস একটা প্রোটন গ্রেডিয়েন্ট ডেভেলপ হয়েছে। সবাই বুঝতে পেরেছি? ভেতরে এখন প্রোটন কনসেন্ট্রেশন বেশি, আর বাইরে প্রোটন কনসেন্ট্রেশন কি, কম। তাহলে এই হলো আমাদের ফার্স্ট স্টেপ, হুইচ ইজ ডেভেলপমেন্ট অফ প্রোটন গ্রেডিয়েন্ট। আশা করি সবাই বোঝা গেছে ডেভেলপমেন্ট অফ প্রোটন গ্রেডিয়েন্ট কি। এবার আসছে সেকেন্ড স্টেপে, হুইচ ইজ ব্রেকডাউন অফ প্রোটন গ্রেডিয়েন্ট। তাহলে আমরা কি দেখলাম, এখন লিউমেনে প্রোটন কনসেন্ট্রেশন বেশি এন্ড স্ট্রোমাতে প্রোটন কনসেন্ট্রেশন কম। This proton gradient is broken down by the transfer of proton from lumen to stroma again. তাহলে লিউমেন থেকে স্ট্রোমাতে যখন প্রোটন ট্রান্সফার হবে, কিসের থ্রু দিয়ে যাবে, CF0 পার্টিকেলের থ্রু দিয়ে। এই CF0 পার্টিকেল ইজ আ প্রোটন চ্যানেল। এর মধ্যে দিয়ে প্রোটন ট্রান্সফার হওয়ার সময় একটা প্রোটন মোটিভ ফোর্স ডেভেলপ হয়। এই ফোর্সের প্রেজেন্সেই CF1 পার্টিকেলে ADP-র সাথে ইনঅর্গানিক ফসফেট অ্যাড হয়ে ATP তৈরি হয়। তাহলে আমরা ফাইনালি দেখতে পেলাম ATP কিভাবে তৈরি হলো। আমি পুরো প্রসেসটাকে দু লাইনে সিম্পল ওয়েতে আরেকবার বলে দিচ্ছি। তাহলে কেমিওস্মোটিক হাইপোথিসিসে আমরা দুটো স্টেপ দেখতে পাই, একটা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ প্রোটন গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে যে ব্রেকডাউন অফ প্রোটন গ্রেডিয়েন্ট। কিভাবে প্রোটন গ্রেডিয়েন্ট ডেভেলপ হয় তার তিনটে ফ্যাক্টর আমরা বললাম। ফার্স্ট, ফটোলাইজ অফ ওয়াটারের থ্রু দিয়ে প্রোটন কনসেন্ট্রেশন লিউমেনে বাড়ছে, যার জন্য ফার্স্ট ফ্যাক্টরে প্রোটন গ্রেডিয়েন্ট ডেভেলপ হলো। সেকেন্ড ফ্যাক্টর আমরা দেখছি যে PS2 থেকে যখন ইলেকট্রন রিলিজ হচ্ছে, ফার্স্ট ফিওফাইটিন দেন প্লাস্টোকুইনন, প্লাস্টোকুইনন প্রোটনের সাথে ইলেকট্রনের সাথে প্রোটনও রিসিভ করছে, এন্ড এই প্রোটন রিসিভ করে এই প্লাস্টোকুইনলে কনভার্ট হচ্ছে। প্লাস্টোকুইনল যখন ইলেকট্রন রিলিজ করে তখন প্রোটনও রিলিজ করে, যার ফলে এটা আবার প্লাস্টোকুইনলে কনভার্ট হয়ে যাচ্ছে। এই কুইনন সাইকেলের থ্রু দিয়ে দেখতে পাচ্ছি আমরা একটা প্রোটন স্ট্রোমা থেকে লিউমেনে ট্রান্সফার হচ্ছে। এন্ড থার্ড ফ্যাক্টরে দেখলাম NADP রিডাকটেজ যে এনজাইম, এই এনজাইম NADP+ কে NADPH+, H+ এ কনভার্ট করানোর জন্য দুটো প্রোটন রিসিভ করছে কোথা থেকে, স্ট্রোমা থেকে। তাহলে তিনটে ফ্যাক্টরের থ্রু দিয়ে আমরা দেখলাম প্রোটন গ্রেডিয়েন্ট ডেভেলপ হলো, এন্ড প্রোটন গ্রেডিয়েন্ট ব্রেক কি করে হলো, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে প্রোটন আবার ট্রান্সফার হচ্ছে কিসের থ্রু দিয়ে, থ্রু CF0 পার্টিকেলের থ্রু দিয়ে, যার ফলে একটা ফোর্স ডেভেলপ হচ্ছে, which is called proton motive force। এই ফোর্সের প্রেজেন্সে CF1 পার্টিকেলে ADP-র সাথে ইনঅর্গানিক ফসফেট অ্যাড হয়ে কি তৈরি হচ্ছে, ATP। তো দিস ইজ দ্য কেমিওস্মোটিক হাইপোথিসিস, যার থ্রু দিয়ে আমরা বুঝতে পারছি কিভাবে ATP তৈরি হচ্ছে। থ্যাংক ইউ। ঠিক যেরকম কেমিওস্মোটিক হাইপোথিসিস আমরা ডিসকাস করলাম, এটা একটা স্টুডেন্টের ডাউট ছিল যে স্যার এই টপিকগুলোতে আমাদের খুব কনফিউশন হচ্ছে। তোদের যদি আর অন্য কোনো টপিকে এরকম কনফিউশন থেকে থাকে, যেগুলো আর একটু ইজি ওয়েতে এক্সপ্লেন করে দেওয়ার দরকার আছে, তোরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারিস। এই ধরনের এডুকেশনাল ভিডিও দেখার জন্য আমাদের বায়োন্ট একাডেমি চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কর।